আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আরব দেশে নিজকে স্বাবলম্বী করুন। প্রবাস জীবনে নিজকে দক্ষ হিসেবে গড়ে তুলতে হলে আরবি ভাষা জানতেই হবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে এই সঙ্গেই থাকুন। লাজিম, লাজিম এর অর্থ অবশ্যই। আমরা বলি অবশ্যই, আরবিতে বলতে হবে লাজিম। হাম্মান, হাম্মান এর অর্থ বাথরুম। আমরা বলি বাথরুম, আরবিতে বলতে হবে হাম্মাম। বায়াবা, বায়াবা এর অর্থ গেট। আমরা বলি গেট, আরবিতে বলতে হবে বায়াবা। এবগা, এবগা এর অর্থ লাগবে। আমরা বলি লাগবে, আরবিতে বলতে হবে এবগা। এবগা তার মানে লাগবে। বিয়া, বিয়া এর অর্থ বিক্রি করা। আমরা বলি বিক্রি করা, আরবিতে বলতে হবে বিয়া। বিয়া তার মানে বিক্রি করা। দাখেল, দাখেল এর অর্থ ভিতরে। আমরা বলি ভিতরে, আরবিতে বলতে হবে দাখেল। জুলমা, জুলমা এর অর্থ অন্ধকার। আমরা বলি অন্ধকার, আরবিতে বলতে হবে জুলমা। কেইফ, কেইফ এর অর্থ কেমন। আমরা বলি কেমন, আরবিতে বলতে হবে কেইফ। নাহানু এর অর্থ আমরা। নাহানু এর অর্থ আমরা। আমরা বলি আমরা, আরবিতে বলতে হবে নাহানু। আন্তা, আন্তা এর অর্থ আপনি। আন্তা তার মানে আপনি। আমরা বলি আপনি, আরবিতে বলতে হবে আন্তা। আন্তা এর অর্থ আপনি। নাজ্জার এর অর্থ কাঠমিস্ত্রি। নাজ্জার তার মানে কাঠমিস্ত্রি। আমরা বলি কাঠমিস্ত্রি, আরবিতে বলতে হবে নাজ্জার। নাদাফা, নাদাফা এর অর্থ পরিষ্কার। আমরা বলি পরিষ্কার, আরবিতে বলতে হবে নাদাফা। মাকান এর অর্থ জায়গা। মাকান তার মানে জায়গা। জায়গা এর আরবি মাকান। আবার দেখুন, লাজিম, লাজিম এর অর্থ অবশ্যই। আমরা বলি অবশ্যই, আরবিতে বলতে হবে লাজিম। হাম্মান এর অর্থ বাথরুম। আমরা বলি বাথরুম, আরবিতে বলতে হবে হাম্মান। হাম্মান তার মানে বাথরুম। বায়াবা, বায়াবা এর অর্থ গেট। এবগা এর অর্থ লাগবে। এবগা তার মানে লাগবে। বিয়া, বিয়া এর অর্থ বিক্রি করা। দাখেল এর অর্থ ভিতরে। দাখেল তার মানে ভিতরে। জুলমা এর অর্থ অন্ধকার। জুলমা তার মানে অন্ধকার। কেইফ এর অর্থ কেমন। নাহানু এর অর্থ আমরা। আন্তা এর অর্থ আপনি, আবার ইনতা এর অর্থ আপনি বা তুমি। নাজ্জার এর অর্থ কাঠমিস্ত্রি। নাদাফা এর অর্থ পরিষ্কার। মাকান এর অর্থ জায়গা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। ধন্যবাদ।